মনে হচ্ছে একটি জলের ব্যবস্থা করা রয়েছে, আমরা ওইখানে যাব, গিয়ে দেখবো। मुश्किल सफर का गम ही नहीं है। আসসালামু আলাইকুম, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিও যেমনটা আমরা দেখিয়েছিলাম, পুরো এরিয়া খোঁজার পরেও আমরা জল পেয়েছিলাম না। হেল্পার তো আমার ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে এসে এই কথা শুনে তার তো মাথা খারাপ। হায়দ্রাবাদ ছাড়া 100 কিলোমিটার দূরত্বে আমাদের গাড়িটি খালি হচ্ছে, আর এমন জায়গায় খালি হচ্ছে। গোডাউনটি আসলে বন্ধ গোডাউন, কোন রকম জলের ব্যবস্থা নেই। গোডাউনের আশপাশ সমস্ত জায়গা খুঁজে না পেলে জল আমরা চলে আসি রাস্তার ধারে। কোন রকম খাওয়ার জলের হদিশ পাওয়া যায় কিনা তাই বলে রাস্তার দিকে আসলাম। চারিপাশটা ঘুরতে ঘুরতে রাস্তার অপোজিটে দেখতে পেয়ে যাই আমি একটি পাইপ। আসলে পাইপটি মনে হচ্ছে জলের পাইপ, তাই আমি রাস্তার ওই পারে গিয়ে পাইপের কাছাকাছি আসতে না আসতে দেখতে পেয়ে যাই একটি নজেল, মানে এই মোটা পাইপ থেকে জল বের করার চাবি। আমার মনে হলো চাবির কাছে যাওয়ার আগে পাইপের কাছে গিয়ে চেক করে নেওয়া উচিত, আসলে পাইপে কি জল আছে কি নেই সেটাই মূলত চেক করে নেওয়া উচিত। অবশেষে আমি হাত লাগিয়ে দেখলাম যে হ্যাঁ, জল রয়েছে। এত রোদ্রুর পরে পাইপটি অতিরিক্ত ঠান্ডা রয়েছে। অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে আমরা বুঝে ফেললাম যে হ্যাঁ, জল রয়েছে। তবে কথায় আছে, বেল পাকলে কাকের কি যায় আসে, আর সেটাই ঘটে গেল আমাদের সঙ্গে। জল রয়েছে পাইপের ভেতরে, তবে আমাদের কি? বেলা 11টার সময় লেবাররা আসতে তাদের জিজ্ঞাসা করলাম জল কোথায় পাবো। তারা আমাদের ঠিকানা দিয়ে দিলেন 500 মিটার গিয়ে গ্রামের ভেতর থেকে জল নিয়ে আসার কথা বললেন, আর আমরা তাই চলে যাচ্ছি জল ভরে নিয়ে আসার জন্য। তবে যতটুকু বুঝলাম আমাদের সেখান থেকে খাওয়ার জলই পাওয়া যাবে, চান করার জল কোনো রকম পাওয়া যাবে না। সেই কারণে আমরা একদিন স্নান না করে কাটিয়েছিলাম। পরের দিন সকালবেলায় উঠে আমাদের গাড়ি খালি পয়েন্টে লাগিয়ে দিয়ে আমাদের গাড়ির রশি তিরপল গুলো খুলে দিচ্ছি। একইতে খাওয়ার জল নেই, স্নান দান করার জায়গা নেই, তারপরে আমাদের গাড়ি একদিন দাঁড় করিয়ে দিয়েছিল, খালি হয়েছিল না। আমাদের গাড়ি তিরপল রশি খোলা হয়ে গেলে আমি নিচে এসে ভিডিও বানাচ্ছিলাম, আর সেই মুহূর্তে হেল্পার হুড থেকে তিরপল সহ পড়ে যায়। প্রথমের দিকে মনে করেছিলাম আড্ডা মারার জন্য এরকমটা করছে, তাই আমিও সাথে সাথে হাসছিলাম, ওর সাথে সাথে আমিও আড্ডা মারছিলাম। বেশ কিছুক্ষণ আড্ডা মারার পরে না আমি সিরিয়াসলি দেখলাম না উপর থেকে পড়ে সত্যি ওর পায়ে লেগেছে, বেশ অল্প কিছু কেটেও গিয়েছে, তার সেখানে হালকা ব্লাডিংও হচ্ছে। সঙ্গে সঙ্গে সাইড করে দাঁড় করিয়ে ওইখানে ঠান্ডা জল ঢেলে দিলাম। এমন জায়গায় খালি করতে এসেছি, কষ্টের শেষ নেই। কয়েক ঘন্টার মধ্যে খালি কমপ্লিট হয়ে গেলে চালান রিসিভিং নিয়ে আমরা গেট থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের লোডিং পয়েন্ট নিজামাবাদ। আসলে যাকে আমরা বলি সব সময় নিজামবাদ। মাত্র 85 কিলোমিটার গেলে আমাদের লোডিং পয়েন্ট। मुश्किल सफर का गम ही नहीं है। এখান থেকে মাত্র 2 কিলোমিটার গেলে আমাদের ন্যাশনাল হাইওয়ে পেয়ে যাব। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, বাকিটা আবার দেখাবো পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।